রুকসানা, কি ব্যাপার, আপনি এই সময় আমার ডাকলেন কেন? রুকসানা, আমি এখন কি করব তুমি বলে দাও রুকসানা। কেন, কি হয়েছে আপনার? আমি তোমাকে না দেখলে পরে ভালো থাকি না। তোমার সাথে অভিনয় না করতে পারলে পরে আমি মরে যাব রুকসানা। রুকসি, এইসব কি শুরু করছেন? আমি রিহার্সাল থেকে আইছি, যদি কেউ দেখা ফেলায়। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই রুকসানা। তুমি আমার স্বপ্নে দেখা রাজকন্যা। 7 সমুদ্র 13 নদীর পার থেকে তোমাকে আমি খুঁজে এনেছি। কেন বিবেক, তুই এখানে কেন? কেরে, কোনো অসুবিধা আছে? আই লেটের ভাইবা। তোর তো এখানে আসার কথা ছিল না। তোর এই ছেলে তো ঢোকার কথা না, তুই কেন ঢুকেছিস? আমি কেরে, হেন তো ঢুকবো নায়ক। কে নায়ক? আমি নায়ক। সাবধান! কে তুই? এত বড় সাহস! আমি থাকতে আমার রাজকন্যার দিকে নজর দিতাছস কে রে? কে রে শয়তান? তোর রাজকন্যা মানে? রাজকন্যা আমার, আমার রাজকন্যা। আমার রাজকন্যার দিকে তুই কেন নজর দিয়েছিস? খামোশ! আর একটা কথা বললি আমি তোর মাথার খুলি উড়াইয়া দেব। না না না, এত পাশান ঝোনা রাজান। চুপ করো প্রিয়তমা। এই বিবেক, তুই তুই ওকে খবর দিয়ে এনেছিস? ভাই আপনি একটু খারাপ, ওর সাথে হিসাব মিটাই নেই। ওকে আজ আমি মেরেই ফেলবো হারামজাদা। তুই কেন খবর দিয়েছিস বল, আজ মেরে ফেলবো। গগনদা, আমারে বাঁচান, মানিক নিয়ে তো আমারে মেরে লইলো। গগনদা, আপনি আপনার নায়ককে সাবধান করে দেন। ওর এত বড় সাহস, আমি সরকার বাড়ির পুত। ও তলন নিয়ে আমার টিনের মধ্যে ঢুকে পারে। ওকে কিন্তু আমি আজকে মেরে ফেলবো। দোয়াই তোমরা, ইতান বন্ধ করো, ইতান বন্ধ করো। 2 দিন পর আমরা যাত্রা মঞ্চে উঠবো, আর তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু আমি গেছি। ঠিক আছে, আপনি আপনার নায়িকারে জিজ্ঞেস করেন যে আমরা এখানে কি করছিলাম। এই, কি করতেছিলা? না মানে, আমি আপনার নায়িকাকে অভিনয় শেখাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে হইব। এখন যে যার কামে যাও, যাও যাও যাও। ঠিক আছে দাদা, আপনি বললেন সেই জন্য আমি বিবেককে ছেড়ে দিলাম, না হলে আজকে ওকে আমি শেষ করে ফেলতাম। যা শয়তান। তলোয়ার নিয়ে এসে খাড়ায় হারামজাদা।